সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। তোমরা যারা ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি, জিওগ্রাফি 11-12 এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের কিন্তু জিওমরফোলজি এই যে ইউনিট থেকে হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যান্ড রান অফ এই টপিকের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করে দেব। এর আগে কিন্তু জিওমরফোলজির বাকি যে টপিকগুলো ছিল প্রত্যেকটি টপিকের ওপরে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিডিওগুলোতে আমি তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট বা আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিন্তু পরপর ভিডিওগুলো আমি দিয়েছিলাম। আজকের এই হাইড্রোলজিক্যাল সাইকেল এবং রান অফ এই টপিকের ওপর ভিডিওটি দিলে তোমাদের কিন্তু জিওমরফোলজি পেপারের ওপরে টপিক ওয়াইজ লাস্ট মিনিট ইম্পর্টেন্ট সাজেশান সেগুলোর কিন্তু ভিডিও আমার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ টোটাল জিওমরফোলজি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই সিলেবাসটি একবার। এখানে কিন্তু এই 11-12-এর জন্য হাইড্রোলজিক্যাল সাইকেল এবং রান অফ ইম্পর্টেন্ট বা তারাই কিন্তু পড়বে। তো এই টপিকের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবার পরপর দেখে নাও, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদের জন্য বিভিন্ন ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, তাহলে যখনই আমি ভিডিওটি আপলোড করব তোমার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটু লাইক করো এবং ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদেরকে বা বিভিন্ন গ্রুপে। এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তো অবশ্যই বলবে, আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, জলচক্রে কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্পকে তরল জলকণায় রূপান্তরিত করা হয়? হুইচ প্রসেস ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল ইনভলভস দ্য কনভার্সন অফ ওয়াটার ভাপর ইন্টু লিকুইড ওয়াটার ড্রপলেটস? এখানে চারটে অপশান দেওয়া আছে, দেখো বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত বা প্রচ্ছেদন। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, কনডেনসেশন বা ঘনীভবন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, জলচক্রের নিচের কোনটি বৃষ্টিপাতের একটি রূপ নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ প্রেসিপিটেশন ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। তুষার, বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু ডি অপশান কারেক্ট, ফগ বা কুয়াশা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভূপৃষ্ঠের জল মাটিতে প্রবেশ করে ভূগর্ভস্থ জলে পরিণত হয় কোন প্রক্রিয়ায়? হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ এন্টার্স দ্য সয়েল অ্যান্ড বিকাম গ্রাউন্ড ওয়াটার? তাহলে কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মাটি ও শিলার ভূগর্ভস্থ স্তরের মধ্য দিয়ে জলের চলাচলের প্রক্রিয়াটা কি? হোয়াট ইজ দ্য প্রসেস ফর দ্য মুভমেন্ট অফ ওয়াটার থ্রু আন্ডারগ্রাউন্ড লেয়ার্স অফ দ্য সয়েল অ্যান্ড রকস? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, পার্কুলেশন বা অনুপ্রবেশ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 5, উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাতার মাধ্যমে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প নির্গত করে তাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য টার্ম দ্য প্রসেস বাই হুইচ প্লান্ট রিলিজ ওয়াটার ভাপর ইন্টু দ্য অ্যাটমসফিয়ার থ্রু দেয়ার লিভস? কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, ট্রান্সপিরেশন বা প্রচ্ছেদন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য রেট অফ ইভাপোরেশন? বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা, বাতাসের গতি, আর্দ্রতা। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে অপশান নাম্বার এ ইজ কারেক্ট, অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। নেক্সট, নির্দিষ্ট সময়ে এবং স্থানে বাতাসে উপস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ভাপর প্রেজেন্ট ইন দ্য এয়ার অ্যাট এ গিভেন টাইম অ্যান্ড প্লেস? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, আর্দ্রতা বা হিউমিডিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, যে প্রক্রিয়ার মাধ্যমে জল পৃথিবীর পৃষ্ঠের উপর দিয়ে নদী ও হ্রদের মতো জলাশয়ে পরিণত হয় তাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য টার্ম
for the process by which water flow over the surface of the earth and into bodies of water like river and lakes, সেটাকে কি বলা হয়? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, রান অফ বা পৃষ্ঠপ্রবাহ। নেক্সট, জলচক্রের কোন প্রক্রিয়ায় বরফ প্রথমে তরল না হয়ে সরাসরি জলীয় বাষ্পে রূপান্তরিত হয়? হুইচ অফ দ্য প্রসেসেস in the water cycle involves the conversion of ice directly into water vapor without becoming a liquid fast? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, সাবলিমেশন। সাবলিমেশন প্রক্রিয়ায় কিন্তু বরফ তরলে পরিণত না হয়ে সরাসরি কিন্তু জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, জলচক্রের সাথে জড়িত প্রক্রিয়াগুলির সঠিক ক্রম দেখানো সঠিক বিকল্পটি বেছে নিন। অর্থাৎ চুজ দ্য কারেক্ট অপশান শোয়িং দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্রসেসেস ইনভলভ ইন দ্য ওয়াটার সাইকেল। তাহলে পরপর এই অপশানগুলোকে তোমাকে দেখে চুজ করতে হবে। এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, কনডেনসেশন, প্রেসিপিটেশন। অর্থাৎ বাষ্পীভবন, প্রচ্ছেদন, ঘনীভবন, বৃষ্টিপাত। নেক্সট অ্যান্ড লাস্ট 11 নম্বর কোশ্চেনটি দেখো, ভূপৃষ্ঠ প্রবাহের প্রধান কারণ কি? হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ সারফেস রান আপ? গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ, প্রেসিপিটেশন এক্সিডিং দ্য ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল, ইনফিল্ট্রেশন, তাহলে আমরা কি জানি, ভূপৃষ্ঠ প্রবাহ যখন হয় তখন প্রথম অবস্থায় যতটা জল পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন হয়, তারপরে যখন সয়েল স্যাচুরেটেড হয়ে যায় সেই অবস্থায় কিন্তু জলটা পৃষ্ঠপ্রবাহ হতে শুরু করে। তাহলে এখানে মাটির অনুপ্রবেশের ক্ষমতার চেয়ে বেশি যখন বৃষ্টিপাত হবে, অর্থাৎ অনুপ্রবেশের ক্ষমতার পরে এক্সেস যে রেইনফলগুলো যত বেশি হবে ততই কিন্তু সারফেস রান অফ বা ভূপৃষ্ঠ প্রবাহ বেশি হবে। তাহলে এখানে বি অপশান কিন্তু কারেক্ট। মাটির অনুপ্রবেশ ক্ষমতার চেয়ে বেশি বৃষ্টিপাত, অর্থাৎ প্রেসিপিটেশন এক্সিডিং দ্য ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ সয়েল। তাহলে এই টোটাল কোশ্চেনগুলো খুব ভালো করে বুঝতে পারলে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই প্রসঙ্গে বলে রাখি, জিওমরফোলজি থেকে কিন্তু টোটাল টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন কোশ্চেন সবগুলো কিন্তু আমার আপলোড করা হয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো পরপর দেখে নিও, আপকামিং এক্সামের জন্য কিন্তু তোমাদের খুবই হেল্প হবে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। এবং সেই সাথে প্রত্যেকটা ভিডিওটিতে তোমরা প্রত্যেকে যারা যারা দেখছো একটি করে লাইক করো, এবং ভিডিওগুলোকে কিন্তু তোমরা বেশি করে শেয়ার করে দিও, প্রয়োজনে বন্ধুদেরকে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবাই ভিডিও থেকে একটু উপকৃত হয়। এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।